11 নম্বর প্রশ্ন, বলছেন সালামের পরে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ যেন আপনাকে সর্বদা সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আর পরকালে বলছেন আর পরকালে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানান, আমিন। তারপরে প্রশ্ন করছেন, রাফুল আয়দান করা ও সম্মিলিত মোনাজাত না করার কারণে আমাদের মসজিদ থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করেন, এবং যারা এইরকম জুলম অত্যাচার করে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, তাদের অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর অনুসারী ভাই বোনদের হেফাজত করেন। বাড়িতে নামাজ আদায় করলে কি জামাতের সওয়াব পাবো? যদি মসজিদে আপনাদের যেতে না দেওয়া হয়, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর কোনো রাস্তা না পান যে মসজিদে গিয়ে তাদের পেছনে সালাত আদায় করবেন, যদিও তারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে, বড় শিরকে যেন জড়িয়ে না থাকে। অর্থাৎ যদি তারা বেরেলবি হয়, মাজার পূজারি হয়, ইমান ভঙ্গকারী যদি ইমাম হয়, তাহলে তাদের পেছনে কোনো মতে সালাত জায়েজ নয়। কিন্তু যদি বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, তাদের পেছনে সালাত জায়েজ, চেষ্টা করবে তাদের মসজিদে যাওয়ার। কিন্তু যদি তাদের মসজিদ থেকে বের করে দেয়, মসজিদে আপনাকে সালাত পড়তে বারণ করে, তাহলে আপনি আপাতত বাড়িতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যেহেতু বাধাপ্রাপ্ত, সুতরাং বাধাগ্রস্ত, সুতরাং জামাতের সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। তবে স্থায়ীভাবে এইভাবে সারা জীবন আপনি বাড়িতে সালাত আদায় করবেন, এটা উচিত হবে না। আপনাকে সেসব এলাকা থেকে হিজরত করতে হবে, সেসব এলাকা থেকে হিজরত করবেন। বিদাতি এলাকায় বসবাস করা আসলে ভালো কাজ নয়। নিজের ছেলে মেয়েদেরকে শিরক বিদআত থেকে রক্ষা করতে পারবেন না। কোরআন সুন্নাহর অনুসারী ভাইয়েরা যেখানে বসবাস করে সেই এলাকায় গিয়ে আপনি সহিহ সুন্নাহ ভিত্তিক সালাত হয় এমন মসজিদের আশেপাশে গিয়ে ঘর বাঁধবেন। যদিও দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত হন, অসুবিধা নেই। আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার বাপ ভাই, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মাতৃভূমি, এলাকা, না না এসবকে প্রাধান্য দেবেন। আপনি ইমানকে প্রাধান্য দেবেন, ইসলামকে প্রাধান্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।